প্রিয় দর্শকবৃন্দ, আমি অ্যাডভোকেট জুবায়ের দ্য লিগাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিদিনের জীবনে আমরা প্রতিনিয়ত আদালতে দেখতে পাই যে কোনো একটি পক্ষ ভুয়া দলিল এবং জাল দলিলের ভিত্তিতে বা কোনো ডকুমেন্টসের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করে এবং বিবাদী বা বাদী পক্ষকে হয়রানি করে। এটা ফৌজদারি আদালতেও হতে পারে বা দেওয়ানি আদালতেও হতে পারে এবং বিবাদী বা আসামি পক্ষ এই মামলাটিতে প্রতিদ্বন্দ্বিতা করে একটা সময় অন ম্যারিটে তারা এই মোকদ্দমা থেকে তারা হয় খারিজ পায়, না হয় খালাস পায়। এরপরে আদালত থেকে একটি রায় আসে যে বাদীর দাখিলীয় সকল ধরনের ডকুমেন্টস জাল প্রমাণিত হওয়ায় মোকদ্দমাটি আসামির বিরুদ্ধে বা বাদীর বিরুদ্ধে খালাস অথবা খারিজ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে এই রায়টা পেলেন এটা তো একটি রিলিফ, এর সাথে আপনি যে আরেকটি রিলিফ পেতে পারেন যেটা বলে আপনার কনসিকুয়েন্টাল রিলিফ। অর্থাৎ পাশাপাশি আরেকটা যে রিলিফ পাবেন সেটি হলো আপনি চাইলে ওই দলিলের বিরুদ্ধে, ভুয়া দলিলের বিরুদ্ধে যে ব্যক্তি এই দলিলগুলো আদালতে পেশ করেছে তার বিরুদ্ধে আপনি স্টেপ নিতে পারেন। এখন এই স্টেপগুলো নেওয়ার প্রক্রিয়া বা প্রসেসটা কি? দেখেন, আদালতে যদি কোনো ব্যক্তি কখনো ভুয়া দলিল বা কোনো জাল দলিল বা কোনো ডকুমেন্টস যদি সাবমিট করে, সেক্ষেত্রে আদালত মোকদ্দমা করতে পারে অথবা আদালতের অনুমতি নিয়ে বা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আপনি মোকদ্দমা করতে পারেন। এক্ষেত্রে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 আন্ডার সেকশন 195(1)C এখানে বলা আছে যে কোনো একজন ব্যক্তি যে একটা মোকদ্দমা বা একটা কেসের পক্ষ বা মামলার পক্ষ এবং সেই মোকদ্দমাতে বা মামলাতে ভুয়া দলিল সাবমিট করা হয়েছে, তাহলে আদালতে কি করতে পারবে? মোকদ্দমা করতে পারবে বা মামলা করতে পারবে ফৌজদারি আদালতে। ফৌজদারি আদালতে কত নম্বর ধারা অনুযায়ী মোকদ্দমা করতে হবে? দেখেন, ফৌজদারি আদালতে পেনাল কোডের বিধান অনুযায়ী 465, 466, 67, 68, 471 এই যে বিধানগুলো আছে, জাল দলিল, ভুয়া দলিল নামে যে সকল ধারাগুলো আছে, এই ধারাতে কিন্তু আপনার ফৌজদারি আদালতে মোকদ্দমা করতে হবে। এখন বিষয়টা হলে মোকদ্দমা যদি আপনি নিজে করতে যান তাহলে কিন্তু মোকদ্দমাটি আপনার গ্রহণ করবে না। অর্থাৎ প্রসেসটা হচ্ছে যে সকল দলিল আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালত ভুয়া মর্মে রায় ঘোষণা করেছে, সেক্ষেত্রে আদালতকে ওই ব্যক্তির বিরুদ্ধে যে এই সকল দলিল আদালতে সাবমিট করেছে তার বিরুদ্ধে মোকদ্দমা করতে অবশ্যই আদালতকে মোকদ্দমা দায়ের করতে হবে বা মামলা দায়ের করতে হবে। এক্ষেত্রে আপনি সিআর কমপ্লেন করে মোকদ্দমা বা মামলা দায়ের করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আদালত যদি মোকদ্দমা না করে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সেক্ষেত্রে আদালতে অনুমতি নিতে পারেন। অর্থাৎ আদালত যদি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি বা আপনাকে মামলা পরিচালনা করার ক্ষমতা দেয়, সেক্ষেত্রে আপনি আদালতের ওই রায়ের কপি নিয়ে, পাওয়ার অফ অ্যাটর্নি বা অর্ডার নিয়ে আপনি কিন্তু সিআর মামলা দায়ের করতে পারবেন ফৌজদারি আদালতে। সুতরাং আমরা আজকে একটা জিনিস বুঝলাম যে একটা মোকদ্দমাতে যদি কোনো পক্ষ ভুয়া দলিল, জাল দলিল পেশ করে, সেই ক্ষেত্রে যখন ওই আদালত রায় ঘোষণা করবে ওই দলিলগুলো ভুয়া মর্মে, তখন আপনি কি করতে পারবেন? বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে পারবেন এবং এই মিথ্যা মামলা দায়েরের বা ভুয়া মামলা দায়েরের প্রসেসটা হচ্ছে আপনাকে আদালতের অনুমতি নিয়ে অথবা আদালত নিজে থেকে 195 সাবসেকশন 1(C) অনুযায়ী মোকদ্দমা দায়ের করবে, অর্থাৎ সিআর মামলা দায়ের করবে। এরপরে আমলে নিয়ে বিচার কিন্তু তদন্তাধীন হতে পারে অথবা বিচার চলমান হতে পারে বা কগনিজেন্স নিয়ে ওয়ারেন্ট ইস্যু করে বা সমন ইস্যু করে কিন্তু মোকদ্দমা রান করতে পারে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন।